মঙ্গলবার রাতে বাড়িতে দুষ্কৃতী হামলা, হুজ্জতি, বোমা নিক্ষেপ, পরিবারের সদস্যরা আতঙ্কিত। হামলার শিকার অসহায় পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী মানিক সাহার সহায়তার আর্জি জানালেন। একটা সময় রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছিল, কিন্তু নির্বাচনোত্তর সন্ত্রাস দমনে বর্তমানে রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে এতে অনেকটাই স্বস্তি। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনোত্তর সন্ত্রাস তেমন বড়সড় কোনো খবর এ পর্যন্ত পাওয়া যায়নি। তবে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত হামলা হুজ্জতির ঘটনাকে সুযোগ সন্ধানীরা নির্বাচনোত্তর সন্ত্রাসের রূপ দিতে সচেষ্ট। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে বাধারঘাটের শ্রীপল্লীতে জনৈক বিধুভূষণ রুদ্রপালের বাড়িতে দুষ্কৃতী হামলা, হুজ্জতি, ভাঙচুর, এমনকি বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ। দুষ্কৃতীরা বাড়িতে ইট পটকেল নিক্ষেপ করে, ভেঙে গুড়িয়ে দেয় জল সরবরাহের পাইপ, এমনকি রাতের আধারে দুষ্কৃতীরা ওই বাড়িতে বোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ। কার্যত প্রতিবেশীদের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা, এমনটাই জানালেন হামলার শিকার ওই পরিবারের জনৈক সদস্যা। ঘটনাটা আসলে আমরা তো কোনো পলিটিক্সের সাথে যুক্ত না, মানে একদমই না। এমনি মানুষ, পলিটিক্স করি না কিছু, বাবাও না, আমিও, মাও না। তো বলছে কি এখানে আমরা তারা কতদিন আমরা লাফালাফি করছে। এটা একটা ড্রেন আসছিল, বলতেছে ড্রেনের আমরা বলে সরকারি জায়গার মধ্যে ওয়ালছি। তখন তারা রিকোয়েস্ট করে কইছি যে আমরা একটু ডিমার্কেশন হইব, আপনারা একটু ওয়েট করেন, আমরা যদি ডিমার্কেশনের পরে দেখা যায় সরকারি জায়গাতে আমরা দেন, আমরা দিয়ে দেবো সবটা জায়গায় দরকার নেই। তখন তারা তো মানে মানতে নারাজ, তারা এক্ষুনি লাগবো। তখন এখানে আরসিসি পিলার আছিল আমার বাড়িতে কোনার মধ্যে, আরসিসি পিলার তারা জোর করে সেটা জবরদস্তি পূর্বক ভাঙছে। হ্যাঁ, তারপরে আমি কইছি যে এমন করেন না, আমরা তো ডিমার্কেশন করতেছি, এটা মেয়ে। এই হামলার ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বর্তমানে আতঙ্কিত। এই পরিস্থিতিতে অসহায় পরিবারটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সহায়তার আর্জি জানালো। আমাদের বাঁচান, কালকের পরে আমরা মানে ভীত সন্তুষ্ট, আমরা ঘরের মধ্যে মায়েরা যায়, কি করে জানবে, মেয়ের বাড়িতে, বাবাও অসুস্থ, কিছু একটা করেন, আমরা একটু প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করে। পুলিশি প্রোটেকশন না দিলে আমরা বাঁচতাম না। আর এই জিনিসটা একটু সলিউশন করার ব্যবস্থা করে দেন, মানে আমার কেরিয়ারও নষ্ট, সব শেষ হয়ে যাবো আমার ফ্যামিলি। সো প্লিজ আর্নেস্টলি রিকোয়েস্ট টু আওয়ার অনারেবল সিএম, প্লিজ আপনি কাইন্ডলি এই জিনিসটা একটু দেখেন। আমরা খুব কষ্ট পাইতেছি অনেকদিন ধরে, সেটা আর পারতেছি না। ঘটনার খবর পেয়ে আমতলী থানার পুলিশ একবার ঘটনাস্থলে গিয়ে দায়িত্ব সম্পন্ন করেছে। তবে এ ব্যাপারে কোনো ধরপাকড়ের খবর নেই। কিন্তু হামলার শিকার সংশ্লিষ্ট অসহায় পরিবারের সদস্যরা বর্তমানে গভীর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।